আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে 15 রোজা। তো সকালবেলা আমি বের হয়েছি, একটু বাজারে যাব। তো সকাল সকাল বের হয়ে পড়েছি, কিন্তু রাস্তায় বের হয়ে দেখি সামনে অনেক জ্যাম। জানি না আজকাল কেন আমাদের রাস্তায় এত জ্যাম হয়। তো সামনে জ্যাম ছিল, আগাচ্ছিলাম আস্তে আস্তে। তো সকাল সকাল জ্যাম দেখে অবাক হয়ে গেলাম। তো ফার্স্টেই চলে আসছি মাছের বাজারে, মাছ নিব। তো এখানে অলরেডি আসার পরে আমি অনেকটাই ভিজে গেছি, কারণ মাছে এমন জোরে জোরে পানিতে করতেছিল, পুরো পানি এসে আমার গায়ে লাগতেছিল। তো তারপরেও তো মাছ কিনতে হবে। তো আমার মাছ কেনা হয়ে গেছে, এখন টাকা দিচ্ছি। তো এখানে বিভিন্ন রকমের মাছ আছে, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, রুই মাছ, তারপর কাতল মাছ, অনেক রকমের মাছ এখানে আছে। তো এই যে আমি একটা ছোট সাইজের একটা মাছ নিয়েছি, এই যে আমার মাছ। তো এখন আমি মাছের এখান থেকে বের হয়ে যাব। তো বাজারের ভিতর সবচাইতে আমার যে বাজারটা করতে সবচাইতে বেশি কষ্ট হয় সেটা হলো মাছের বাজার। এখানে আসলে কিছু না একটা কিছু সমস্যা হয়, এই যে চারিপাশে পানি, তারপর দেখা যায় যে মানে মানে আমার এখানে আসতে খুবই কেমন যেন লাগে। তো বের হয়ে যাচ্ছি, যেহেতু একটা মাছই কিনবো, বেশি মাছ কিনবো না। তো আজকে বাজারটা কিন্তু আমাদের বাজার ছিল না, আজকে আমার এক চাচির বাজার করতে আসছিলাম। তো এই যে বের হয়ে যাচ্ছি, এখন যাব সবজির বাজারে। তো আজকে সবজির বাজারে এসে কিছুটা অবাক হলাম। আসলে এ পর্যন্ত বাজার করছি এরকম কখনো, মানে এরকম কখনো দেখি নাই যে রোজার মাসের শুরুতে যে সবজির দাম বাড়ছে, সেই সবজির দাম পরে গিয়ে কমছে। তো আজকে ফার্স্ট টাইম আমি দেখতে পেলাম, সেটা হলো শসা। ফার্স্টে বাজারে যখন শুরু হয়, ইফতার যখন মানে রমজান যখন শুরু হয় তখন ছিল 40 টাকা, মাঝখানে 50 টাকা, কিন্তু আজকে দেখলাম যে ওটা 40 টাকা। কীভাবে সবজির দাম কমছে আমি আসলে বুঝতেছি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, মানুষ এখন একটু খেয়ে শান্তি পাবে, যে জিনিসপত্রের দাম সেই তুলনায় যদি একটু দাম কমে অনেকটা স্বস্তির নিঃশ্বাস বাজারে ফেরত আসবে আর কি। তো এখান থেকে বের হয়ে এখন যাব মুরগির বাজারে, মুরগিও কিনতে হবে। তো এখানে চলে আসছি মুরগির বাজারে। আমি সোনালি নিলাম 3টা। তো ওরা পরিষ্কার করতেছিল, আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই, আমার মনেও নাই যে ভিডিও কন্টিনিউ করতে হবে। তো বাসায় আসার পরে এই যে আমাদের গাছের মালবেরি ফল দেখেন কত ধরছে, মানে মাশাল্লাহ পুরা গাছ ধরে ফল আসছে। প্রতিবারই এরকম ফল আসে, দেখলেই চোখটা জুড়াই যায়। তো আপনাদের কাছে কার কার এই ফলটা ভালো লাগে? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে পেকে গেলে অনেক বেশি খেতে মজা লাগে। তো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। আমার ব্লগটা আপনারা সবাই সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।